আসসালামু আলাইকুম। মন খারাপ করো না, আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। যদি তিনি তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেয়, তাহলে তুমি ধৈর্য ধরো, দোয়া করতে থাকো, তার উপর বিশ্বাস রাখো। যখন তিনি কোন বলেন, তখন সব কিছুই হয়ে যায়। যখন আল্লাহ আপনার নসিব লেখেন, আর ওই নসিবে তিনি এটাও লিখেছেন যে এই নসিবকে আমার বান্দার দোয়া ছাড়া আর কোনো কিছুই বদলাতে পারবে না। তাই আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কাছে চাও। আমরা সব সময় এটা ভেবেই কষ্ট পাই যে আমাদের চাওয়া দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারো জন্য লিখে রাখেন, তাহলে কি করে? যেখানে কিনা আল্লাহ পাক আগে থেকেই সব কিছু লিখে রেখেছেন, এটাও যে আপনি আপনার নসিবে কি কি পেতে পারেন, এবং এটাও যে আপনার কোন দোয়ার মাধ্যমে আপনি সেটা পাবেন। তাহলে কেন আপনি অতিরিক্ত চিন্তা করেন যে ভবিষ্যতে কি হয়ে যাবে বা কি হয়ে যাবে না? আপনার জন্য যেটা বরাদ্দ রয়েছে সেটা আজ নয়তো কাল অবশ্যই আপনারই থাকবে। তাই প্রিয় ভাই এবং বোনেরা, ভেবো না এত ভবিষ্যৎ নিয়ে, বেঁচে থাকো এই বর্তমানে এবং ছেড়ে দাও সব কিছু আল্লাহর উপরে। যখন জীবনে তুমি এটা মনে করবে যে তুমি নিরুপায়, কোনো কিছু তোমার মর্জিতে হচ্ছে না, সমস্যার পর সমস্যা আসতেই আছে, যখন কিনা ধৈর্যের সীমানা পার হয়ে যাবে, তখন মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাস্তা থেকে তোমাকে সাহায্য করবে। তোমার ধৈর্যের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে এবং এখন তোমার ভালো অনুযায়ী বা তোমার জন্য যেটা ভালো সেটা আল্লাহ পাক তোমাকে দেবেন। যদি আল্লাহ পাক তোমাকে দোয়া করা পর্যন্ত নিয়ে যায়, যদি আল্লাহ পাক তোমাকে তোমার মনের মধ্যে দোয়া করার অস্থির করে দেয়, তাহলে বুঝে নিও এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, এখনো কোন হওয়া বাকি রয়েছে। এখনো তিনি তোমার নসিবকে তোমার মন অনুযায়ী করে দিতে পারে, এখনো তিনি তোমার দোয়া কবুল করতে পারেন। দোয়া কখনো তাড়াতাড়ি কবুল হয় না। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যা কিনা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তোমার বিশ্বাসের কাছেও তোমার নসিব হেরে যায় এবং তোমার নসিব বদলাবে সময় নেয় না, এবং খুব তাড়াতাড়ি তোমার দোয়া কবুল হয়ে যায়। যখন একবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত তুলবে এবং খুব মন প্রাণ দিয়ে আল্লাহ পাকের কাছে কিছু চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনি তার বান্দাদের দোয়া কখনো ফিরিয়ে দেবেন না। আজ নয়তো কাল সে দোয়া আল্লাহ পাক ঠিকই কবুল করবেন। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ ছাড়া কেউ তাকদীর পরিবর্তন করতে পারবে না।